হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল বসে গেছি, আমার স্ট্যান্ড ভেঙে গেছে। যেদিনকে পুজো হচ্ছিল, নারায়ণ পুজো হচ্ছিল, সেই দিনই স্ট্যান্ডটা ভেঙে গেছে। স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণটা হচ্ছে আমার বরমশাই বলছে স্ট্যান্ডটা তুলে রাখো, না হলে কিন্তু ভেঙে যাবে। বাবা বলতে না বলতে স্ট্যান্ডটা তুলতে গেছি তাড়াহুড়ো করে, সেই সময় স্ট্যান্ডটা ভেঙে গেল। তো স্ট্যান্ডটা আমি আঠা দিয়ে জোড়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু স্ট্যান্ডটা জোড়াতে পারলাম না। তো যাই হোক না কেন, যেহেতু আমি ওই বাড়িতে চলে যাব, মানে আমার শ্বশুর বাড়িতে, এই বাড়িটা আমি ফ্ল্যাট থেকে চলে যাব, কারণ মেয়ের পড়াশুনো হচ্ছে আমাদের ওইখানে জোড়াবাগানে। আমরা যেখানে আগে থাকতাম ওইখানেই সব আন্টি টান্টি সবাই মানে সব আসে বাড়িতে। তো ফ্ল্যাটটা কিনেছি যেহেতু উল্টোডাঙায়, ফ্ল্যাটের থেকে আমি বেরিয়ে যাব, আজকেরই বেরিয়ে যাব সকাল সকালই। মাকে গাড়িতে তুলে দেবো, মা চলে যাবে বাড়ি আর আমি চলে যাব আমাদের ওই বাড়ি। আর যেহেতু বটিটাকে কালকেরে আমি মেজে নিয়েছি, যেহেতু এতদিন থাকবো না, তো মা বলল যে বটিটাতে একটু তেল মাখিয়ে দে, না হলে এতদিন থাকবি না, বটিটা কালো হয়ে যাবে, তো জং জং পড়ে যেতে পারে, যেহেতু এক সপ্তাহ থাকবো না, এক সপ্তাহ দেড় সপ্তাহ পরেই আবার ধরো আসবো। তার জন্য বটিটার মধ্যে একটু তেল মাখিয়ে দিলাম, সর্ষের তেলই মাখিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত বাসন টাসনগুলো যেগুলো মেজে নিয়েছি, রাতে ছিল সেগুলো মেজে নিয়েছি, সেগুলো মেজে উপর করে রেখেছি, এগুলো সব তুলে দেব। আর এখানে তুলে দেওয়ার পরে এই যে ঘি নিয়ে এসেছিলাম, ঘিটাও বাড়ি নিয়ে চলে যাব। আর কালকে রাতে দই বসিয়েছিলাম, মানে দই পেতেছিলাম, তো দইটা ভালো হয়নি, তারপরে মা আবার ওটাকে ঠিক করলো। তো দইটা দেখো কত সুন্দর বসেছে, তোমাদেরকে কি বলবো, দইটা উপর করে দেখাচ্ছে, দেখছো কি সুন্দর বসেছে। তো এটা আমি বাবার জন্য পাঠিয়ে দেবো ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে বাবার জন্য একটু দই পাঠিয়ে দেবো। আর সেই আগেকার মিষ্টি, মানে নারায়ণ পুজোর যে মিষ্টিগুলো, অনেকটা মিষ্টি পেয়েছিলাম, ও অনেক মিষ্টি আমাকে দিয়ে গেছিলো। তো পুজোর সময় অনেকে, মানে সবাই মিষ্টি নিয়ে এসেছিলো, অনেক মিষ্টি হয়েছিল, তার জন্য তো মিষ্টি সবই শেষ হয়ে গেছে, তো একটু মিষ্টি বাবার জন্য রেখে দিয়েছি। তো ওই মিষ্টিটাও বাবাকে দিয়ে দেবো, কারণ বাবা তো আসেনি পুজোতে, বাবা বাড়িতে একাই আছে। এই যে রসগোল্লা, মানে গোলাপজাম, এটা বাবাকে দিয়ে দেবো, বাবার জন্য মা নিয়ে চলে যাবে। আর আছে 3টে ছানার মিষ্টি আছে, ওই দুধ পোলাও আছে, দুধ পোলাও না কি বলে মিষ্টিটার নাম, আমি অতটা ঠিক জানি না। তো মিষ্টিটা আছে, তো বাবাকে মিষ্টিগুলো আমি দিয়ে দেবো। মাকে বললাম যে মিষ্টিগুলো ভালো করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে, মানে ব্যাগের মধ্যে গুছিয়ে নাও। আর এখানে আমি একটু চা করেছিলাম সকালবেলা, কালকে রাতে রুটি করেছিলাম, তা রুটি দুটো রয়েছে, তো ভাবলাম যে ওই বাড়ি যাওয়ার আগে দুটো রুটি রয়েছে, চা দিয়ে খেয়ে নিই। তো খিদেও পাচ্ছে, আর এখন 8:30 9টা বাজতে যাচ্ছে, আমি আর বিস্কুট খেলাম না, তো দুধ রুটি হচ্ছে চা রুটি খেয়ে নিলাম। দুটো রুটি দিয়ে একটু চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে নিয়ে বাসি কাজগুলো সেরে নেব। আর মা হচ্ছে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছে, মা হচ্ছে স্নান করে ঠাকুর দিয়ে দিয়েছে, যার জন্য অনেকটা কাজ আমার এদিকে হালকা হয়েছে। আর আমি চা বিস্কুট খেয়ে, মানে চা রুটি খেলাম, আর মাকে চা বিস্কুট দিয়েছি। মায়ের তো একদম শরীর ভালো না, মায়ের এত শরীরটা খারাপ, বলার কথা না, পেটের যন্ত্রণা হচ্ছে, তার মধ্যে মায়ের শরীরটা খুবই খারাপ বলতে গেলে চলে। এবার যাই হোক, আমি ঘরটা, এই যে বিছানাগুলো সমস্তই ব্যাগের মধ্যে, বড় ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, মানে পুড়ে দিয়েছি, যেহেতু একটা সপ্তাহ থাকবো না, একটা সপ্তাহ না থাকলে ঘরটা বিছানাগুলো যদি খালি থাকে তাহলে ধুলো পড়তে পারে, ওই জন্য আমি কি করি বলো তো, বিছানাগুলো একটা ব্যাগের মধ্যে পুড়ে দিয়েছি। আর আমাদের এই 17 তারিখ 18 তারিখ বলেছে যে খাটটা দেবে, তো সে দাদাভাই বলল যে এই ভোটের জন্য এখন যে রং, মানে যে পালিশ করে, সে এখন তার বাড়ি চলে গেছে, তো কটা দিন দেরি হচ্ছে, তোমাকে সামনের সপ্তাহে দেখি খাটটা দিয়ে দেবো। তো যতদিন না দিচ্ছে কিছু করার নেই, কেন উপায় নেই, নিচেই তো শুতে হবে, কিছু দেখা যাক কবে খাটটা দেয়। তো আমি ঘরটা ভালো করে মানে ঝাড় দিয়ে নিলাম, আর ঝাড়টার দিয়ে নিয়ে ঘরটা তারপর মুছবো। আমি ঝাড়টার দিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি হচ্ছে বারান্দাটাও ঝাড় দিয়ে নেব, কারণ সিঁড়িটা আর সিঁড়িতে নোংরাটা প্রচুর নোংরা হয়, সিঁড়িটা ভালো করে ঝেড়ে ধুরে নেব, কারণ আমি ঘরের সামনে একদম ধুলোবালি রাখি না, কারণ পাশের যে দুটো ঘর আছে এই ঘরগুলো বিক্রি হয়ে গেছে, কিন্তু যাদের ফ্ল্যাট তারা এখনও আসেনি, তারা এখনও মানে আসেনি তাদের একটা ঘর তো পুট্টি
করা হচ্ছে, রং করা হচ্ছে। আর আমাদের ঘরটা রেডি করা ছিল, আমরা কিনে নিয়েছিলাম। তো যাই হোক, সিঁড়িগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সিঁড়িতে অনেক ধুলো থাকে, তো ওই জন্য সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে ধুলোগুলো একটা প্যাকেটে করে তুলে নেব। কারণ আমি আবার ধরো রবিবার আমার ইচ্ছে আছে রবিবার দিন আবার যাওয়ার, আর মানে রবিবার দিন আবার আসার, রবিবার দিন এসে আবার ঘরটা একটু মুছে টুছে ঠাকুর খেতে দিয়ে আবার যাব। কারণ থাকি আর না থাকি, ঠাকুরটাকে খেতে দেওয়াটা খুবই দরকার। না ঠাকুর খেতে দিলে কি বলো তো, ঠাকুরকে খেতে দেওয়াটা, আর যেহেতু ঠাকুর তুলেছি, ঠাকুর না খেতে দিলে কেমন একটা বিচ্ছিরি ব্যাপার হয় বলো। ওই জন্য ঠাকুরটাকে আগে খেতে দিতে হবে। তো ওই জন্য আমি সিঁড়ি টিড়িগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মা তো পুজো করে নিয়েছে, আর ইচ্ছে আছে কাজবাজগুলো সেরে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার। এদিকে কাজবাজ সারতে সারতেই তোমার 8টা সাড়ে 8টা 9টা বেজে গেল এখানে। সো আমি চা রুটিটা খেয়ে নিয়েছি, বাসি কালকে রাতে রুটি ছিল, ওই রুটিগুলোই চা দিয়ে খেয়ে নিলাম। আর মেয়েকে একটু ছাতু করে দেবো, যাওয়ার সময় দেবো, এখন দেবো না। ওকে 4টে বিস্কুট দিয়েছি, ও জল বিস্কুট খেয়েছে। যাওয়ার সময় একটু ছাতু করে দেবো, মেয়েটা ছাতু খেয়ে নেবে। খেয়ে নিলে ছাতুটা ভারী করে, মানে গাঢ় করে দেবো, অনেকটা ভারী ছাতুটা করে দিলে না, ছাতু করে দিলে, ছাতু এমনি ভারী, ছাতুটা পেটে অনেকক্ষণই থাকে। তো যাই হোক, আর মাকে আমার শাশুড়ি মাকে বলে দিয়েছি যে, মা বলেছিল যে কী রান্না করবো, তো আমি বললাম আলু সিদ্ধ ভাত করো, ডাল ভাত করো, কিছু করতে হবে না, বাদ বাকি কিছু করার দরকার নেই, আলু সিদ্ধ ডাল ভাত করলেই হবে। তো যাই হোক, এই নোংরাগুলো তুলে নিলাম একটা প্লাস্টিকে। তো প্লাস্টিকে তুলে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম সিঁড়িটাকে। এবার সিঁড়িটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমার, এবার উপরে চলে যাব। তো উপরে এসে আগে আমি টিভিটা ভালো করে মুছে নিচ্ছি, আর টিভিটা মুছে আবার ঢাকা দিয়ে যাব। নালে কি বলো তো, 1 সপ্তাহ থাকবো না, টিভিটার মধ্যে না প্রচণ্ড ধুলো পড়ে যাবে। তো ওই জন্য আগে সুন্দর করে টিভিটা মুছে নিচ্ছি। এমনি কলিং দিয়ে মুছলে ভালো হয়, কিন্তু নতুন টিভি তো বললো কলিং দিয়ে এখন পোছার দরকার নেই, আমি একটা কভার কিনে নিয়ে আসবো, টিভির কভার। তো হাতিবাগান যখন যাব একটা কভার কিনে নিয়ে আসবো। আর আমার মেয়ে দেখতে পাচ্ছ সিঁড়ির মধ্যে যে গাছগুলো আছে, সেই গাছগুলো ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে ফটো তুলছে, সেলফি তুলছে। আর আমি এখানে রান্নাঘরের কাছে চলে এসেছি, এসে এইগুলো সব মুছে নিচ্ছি আগে। কারণ অনেক সময় রান্না করতে করতে ধরো তেল আটটা দিয়েই খুলছি, তো চ্যাটচ্যাটে একটা ব্যাপার থাকে, ওগুলো থাকবে না। ওইগুলো সব কিছু সার্ফ আর লাইজল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তাহলে কি বলো তো, এমনি জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এমনি 1 সপ্তাহ পরে আসবো, মুছে নিলে কি বলো তো, ধুলোটা আর পড়বে না। তো যাই হোক, বারান্দাটাও মুছে নেবো, ঘর টরগুলো ভালো করে টেনে নেব। আর হচ্ছে অনেকটা বাসন আছে বেসিংয়ে, বাসনগুলো সব মেজে নেব। মেজে নিয়ে, আর মাকে বলেছিলাম যে হাতুড়ি মার্কা যে ফিনাইলটা হয় না, যেহেতু ঘরে না, তো এখানে না খুব লাল পিঁপড়ে হয়, মানে ঘরের মেঝেতে না আমি অনেক লাল পিঁপড়ে দেখেছি, যেটা খুব লাল পিঁপড়ে। মাকে বলেছিলাম যে মা হাতুড়ি মার্কায় ফিনাইল দিয়ে পাঠাবে। তো এখানে দিদিভাইরা বলছে যে একটু কেরাসিন দিয়ে ছড়িয়ে দেবে, দিয়ে ঘরটা মুছে নেবে, দেখবে একদম পিঁপড়ে থাকবে না। তো আমি ভাবছি হিট নিয়ে আসবো, লাল হিট, যে পিঁপড়ে হয় যে লাল হিটটা দেয় না, ওই হিট নিয়ে এসে একবার করে মেরে দেবো। কিন্তু হিটের থেকে কেরোসিনই ভালো, কারণ হিট হচ্ছে 1 মাসে 1 মাসও লাগবে না, হিট শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমি একটু কেরোসিন যখন ওই বাড়ি থেকে আসবো, এবার একটা কাপে বা কিছু বোতলে করে একটু ভাবছি কেরোসিন নিয়ে আসবো। কেরোসিন নিয়ে এসে একটু ছড়িয়ে দিয়ে আর ভালো করে মুছে নেব, তাহলে পিঁপড়েগুলো আর হবে না। মানে লাল পিঁপড়ে না, অনেক ছোট ছোট দেখছি লাল পিঁপড়ে ভর্তি। আর আমি এগুলোও ভালো করে মুছে নিচ্ছি, কারণ এগুলো বক্সগুলো যে অনেক সময় আমি মিষ্টি টিষ্টি হাত দিয়েছি, দিয়ে পুজো হয়েছে যেহেতু, তখন এত কাজেরে তখন আর হাত ধুচ্ছি না, ওই হাতেই হয়তো বক্সটা খুললাম, জিনিসটা একটা দাগ দাগ মতো হয়ে গেছে। তো যাই হোক, আমি মুছে নিচ্ছি। দেয়াল আলমারিটা যেটা করা হয়েছে, মানে বানানো হয়েছে, সেটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এদিকে ব্যাগ ট্যাগগুলো ভালো করে সরিয়েও মুছে নিচ্ছি, কারণ জিনিসপত্রগুলো ভালো করে মুছে নিলে না, আর তো মানে সামনের সপ্তাহে ধরো আসবো, ময়লাটা হবে। আর এদিকে আমার মেয়ে দেখো না, ভাবছি একবার সেলফি তুলবো, একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, মাম্মাম কাজ করছে, আর এও মনের সুখে এদিকে সেলফি তুলতে ব্যস্ত। কখনো হাসছে, কখনো দেখছে, কখনো সিঁড়ির দিকে ছুটে বেরিয়ে যাচ্ছে। কিন্তু সিঁড়িতে এখনও গ্রিল লাগানো হয়নি, কিন্তু ভয়ও লাগে যদি পড়ে যায়, হাতে টাতে লেগে যাবে কি, হাত পা, ওই একটা ভয় লাগে।
তো যাই হোক আমি এদিকে তাড়াতাড়ি করে ঘরটা ভালো করে টেনে নিচ্ছি। মা বলছে তুই তাড়াতাড়ি কাজটা সার, অনেকটা বেলা হয়ে গেলে রোদ্দুর উঠে যাবে, বাড়ি যেতে আমাদের খুবই কষ্ট হবে, তুই তো এখানে চলে যাবি আর আমার খুব কষ্ট হবে, অতটা বাড়ি যেতে হবে। তো আমি বললাম দাঁড়াও মা, আমি তাড়াতাড়ি ঘরটা মুছে নিই। মা বলেছিল ঘরটা মুছতে হবে না, বলছি না এতদিন আসবো না, বাসি ঘর রেখে যেতে কেমন একটা লাগে না, দাঁড়াও ঘর আমি মুছে নিই, ঘর না মুছে আমি যাব না, ঘর টর মুছে ঘর পরিষ্কার করে তারপরে আমি বেরোবো, ঘর না মুছে বেরোবো না। মাকে বললাম, তো মা বললো ঠিক আছে মুছে নে। তো সকালবেলা ওই যে ঘরটা টেনে নিচ্ছি ভালো করে। আর আমি কি বলো তো, ওই যে সবাই তোমার দাদাভাই বলছে যে ওই যে কি ওই যে যেটা দিয়ে লাঠি দিয়ে একটা টানা যায় না, ওটা কি বলে বেশ, আমি তো ঠিক নামটাও জানি না, যে বেদে টানা যায়, তো ওইটা একটা কিনে দেবে দাদাভাই বলছে, যে এরকম বসে বসে শুয়ে শুয়ে টানতে হবে না। তো তো যাই হোক এটা দিয়েই ভালো করে টেনে নিচ্ছি। আর আমাদের এখানে যে এই যে এখানে আলপনাটা দেওয়া হয়েছিল, আলপনাটা কি সুন্দর একদম আলপনাটা দিয়েছিলাম আমি, আর আলপনাটাও ওঠেনি কি সুন্দর। আর এখানে এই যে হাতুড়ি মার্কা ফিনাইল একটু ছড়িয়ে দিয়েছিলাম, আর তার সাথে তো বালতির মধ্যে লাইজল আর একটু সার্ফ আমি মিশিয়ে নিয়েছি, যাতে জিনিসটা মানে মেঝেটা একদম পরিষ্কার চকচক করে। আর এইভাবে সুন্দর করে মেঝেটা টেনে নিচ্ছি, আর চারিদিক থেকে মানে ব্যাগ ট্যাগগুলো সরিয়েই টেনে নিলাম, কারণ ব্যাগ ট্যাগগুলো সরিয়ে টেনে নিচ্ছি, কারণ মুছে নিলে কি বলতো একটা সপ্তাহ থাকবো না, মুছে নিলে জিনিসটা সুন্দর থাকবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তোমাদের দাদাভাই বলেছে যে তুমি যে কদিন আসবে না আমি খেতে টেতে দিয়ে দেবো, ঠাকুরকে সন্ধে দিয়ে যাব, তুমি এত টেনশান করো না, আমি ঠাকুরকে দিয়ে যাবো। আমি বলছি হ্যাঁ ঠাকুর পেতেছি, ঠাকুরকে না দিলে কেমন দেখায় বলো, তুমি একটু ঠাকুরকে খেতে দিয়ে যাবে, আর আমি হচ্ছে ভোগ টোগ দিয়ে যাব। আমি আবার আসবো দেখি রবিবার দিন যেদিন চেষ্টা করব আসার। তো ঘরটা মোছামুছি করে নিয়েছিলাম বন্ধুরা, তারপর মোছামুছি করে বাসন ছিল অনেকটা বেশি, সেগুলোও আমি মাজলাম। মাজার পরে আমার মেয়েকে এবার ছাতু করে দিচ্ছি। তো ছাতুটা করে দিচ্ছি কারণ ছাতুটা নিয়েও চলে যাব, কিন্তু ছাতু তো বেশি দিন রাখা যায় না, ছাতুর বেশি দিন থাকে না। তো ছাতুটা আবার নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে, নিয়ে চলে যাব। আর মেয়েকে বললাম আমার সব কাজ হয়ে গেছে, আমার ড্রেসও পরা হয়ে গেছে, যেহেতু এবারে আমি আসার সময় বেশি কিছু নিয়ে আসিনি, দুটো জামা নিয়ে চলে এসেছি তাড়াহুড়ো করে, সেখানে আর রাখারও প্রবলেম আছে, মানে আলমারি খাট না ঢুকলে না জামা প্যান্ট রাখার অনেক সমস্যা, তো সেই জন্য আমি বেশি জামা প্যান্ট এখানে রাখি না। তো এবার ব্যাগের মধ্যে দুটো নাইটি টাইটি রেখে যাব, কারণ বারবার ওই বাড়ি থেকে যখন আসবো নিয়ে আসা সম্ভব না। তো যাই হোক মেয়েকে একটু ছাতু করে দিয়ে আর বাসন টাসনগুলো সব তুলে দেবো, ভালো করে মুছে গুছিয়ে দেবো, গুছিয়ে গ্যাস লক করব, গ্যাস লক করে রেডি হয়ে বাড়ির দিকে বেরিয়ে যাব। তো তোমরা যারা আমার ফেসবুক পেজে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ আমাকে ফলো করে দিও সবাই, আর যদি ভালো লাগে লাইক করো, কমেন্টস করো, আর যারা ইউটিউবে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্টস করো আর লাইক করো। তো এটুকুই বলার, ব্লগটা যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দিও সবার সাথে। তো যাই হোক আমার মেয়েকে ছাতুটা করে দিলাম, আর এখানে অনেক ফিল্টার নিয়েছিল, যেহেতু তোমার দাদা কেনা জল, আমরা যখন এসেছিলাম এখানে কেনা জল নিয়েছিলাম, সেই জলগুলো বোতলে ভরে আর ভিতরে রেখেছি, যখন আসবো ভাত টাতগুলো করে নেব, আবার জল নিয়ে নেব, কারণ ওই ভাইটা বলে গেছে যখন আসবে ফোন করে দেবে জল দিয়ে যাব। তো যাই হোক আমার মোটামুটি গ্যাসটা আমার নিজের নাইটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, কিছুই তো নিয়ে আসিনি, গ্যাসটায় ধুলোবাড়ি পড়বে ওই জন্য গ্যাসটা ঢাকা দিয়ে দিলাম। আর এখানে যে বাড়িটা, মানে এই বাড়িতে আর একটা দিদিভাই আমার ঘরে এসে আমি চলে যাব বলে বলছে বনু চলে যাবে, তো মনটা খারাপ করছে বলল। তো আমি জামা প্যান্ট কিছুটা রেখে গেলাম ব্যাগ ট্যাগগুলো, যে যখনই আসবো নিয়ে আসতে ভালো লাগে না, এখানে কিছু থাক। তো মা আমি সবাই রেডি হয়ে নিলাম, এবার মাথাটা আঁচড়াবো, আর টিভিটা এই নাইটিটা দিয়েই ঢাকা দিয়ে দিচ্ছি, এই নাইটিটা দিয়েই ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেবো। আর এই নাইটিটা দিয়ে এইভাবে ঢাকা দিচ্ছি, দেখো ঢাকা দিচ্ছি নাইটিটা দিয়ে। তো দিদিভাই বললো এইভাবে ঢাকা না দিয়ে দুপেত্তা করে নাইটিটা দিয়ে টিভিটা ঢাকা দিয়ে দাও। আর দিদিভাই বললো এরপরে যখন আসবে টিভির কভার কিনে নিয়ে আসবে। বলছি হ্যাঁ দিদিভাই হঠাৎ করে তো করেছি সব কিছু, ওই জন্য কেনা হয়নি, নেক্সট টাইম যখন আসবো টিভির কভার টোভার সব কিনে নিয়ে। তো এটা হচ্ছে পর্দার র্যাক, এখানে পর্দা টাঙানো হবে। তো ব্লগটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বলছি টাটা বাই বাই, আমি বাড়ি চলে যাব, টাটা সবাইকে।